বন্ধু শোনো, আজ বলছি পঞ্চতন্ত্রের গল্প থেকে চার বন্ধু ও এক সিংহের হাড়ের গল্প। এক নগরে চার বন্ধু বাস করত। তাদের মধ্যে তিনজন ছিল বিদ্বান ও সুপণ্ডিত। একজন লেখাপড়া খুব বেশি শেখেনি, তবে খুবই বুদ্ধিমান। চার বন্ধু একদিন বিদেশে বেড়াতে যাবে বলে বের হলো। এক বনের পথ দিয়ে যাওয়ার সময় দেখতে পেল একটা মৃত পশুর হাড় ইতস্তত ছড়িয়ে আছে। তিন পণ্ডিত বন্ধু বলল, আমরা একজন এক এক বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছি, এখন সেগুলির প্রয়োগ করার সুযোগ পেলাম, আমরা এই পশুটিকে বাঁচিয়ে তুলব। তখন বুদ্ধিমান বন্ধু বলল, আমরা জানি না এই পশুটি হিংস্র কিনা, নিরাপদ দূরত্ব থেকে আমাদের মন্ত্র প্রয়োগ করা উচিত নয় কি? তিন বিদ্বান বন্ধু বলল, কেবল মূর্খেরা সব কিছুতে ভয় পায়, আমরা কাছ থেকে উপভোগ করতে চাই। প্রথমজন হাড় জোড়া দেবার বিদ্যা জানত। সে বিড়বিড় করে মন্ত্র পড়তেই হাড়গুলো এক জানোয়ারের কঙ্কালের আকার নিল। দ্বিতীয়জন মন্ত্র বলতেই কঙ্কালের উপর মাংস ও চামড়া জন্মালো। দেখতে দেখতে চোখ, কান, নাক, নখ, কেশর যুক্ত হয়ে সিংহের আকার নিল। তাই দেখে বুদ্ধিমান বন্ধু বলল, তোমরা বুঝতেই পারছো এটি একটি সিংহ, একে জীবন্ত করার আগে আমাদের গাছে উঠে পড়া ভালো। কিন্তু তিন পণ্ডিত বন্ধুদের কেউ রাজি না হয় সে একাই গাছে উঠে পড়ল। তখন তৃতীয় বন্ধু বলল, আমি মৃত সঞ্জীবনী মন্ত্র জানি, আমি এখনই একে জীবন্ত করে তুলতে পারবো। সে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো, আর মন্ত্র পড়া শেষ হতে হতেই সিংহ প্রাণ ফিরে পেল এবং প্রচণ্ড গর্জন করে ঝাঁপিয়ে পড়ে একে একে তিনজনকে চোখের পলকে থাবা মেরে ফেলে খেয়ে ফেলল। সারা রাত গাছে কাটিয়ে সকাল হলে খুব সন্তর্পণে সেই বন থেকে বেরিয়ে এলো বুদ্ধিমান বন্ধুটি। তারপরে মন খারাপ করে একাই নিজের দেশের পথে রওনা হলো। সেই জন্য বলতে হয়, বিপদ থেকে অব্যাহতি পেতে প্রথম থেকেই সাবধান হওয়া উচিত।